ওকে, আমার কথা ক্লিয়ার যেহেতু। ওকে, আসো। সো এখন একটা কোয়েশ্চেন আসি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপেন্ডিক্স, তাই না? এই যে অ্যাপেন্ডিক্স যেটা আছে, ঠিক আছে? তো সরি, যে অ্যাপেন্ডিক্সটা আছে, তো সিকামের সাথে যুক্ত থাকে, তাই না? অ্যাপেন্ডিক্সটা ছোট্ট অ্যাপেন্ডিক্স। সো এই যে অ্যাপেন্ডিক্স যেটা অর্গান আছে, তাই না? এই অ্যাপেন্ডিক্সের কি দরকার আমার? ও তো একটা কি অর্গান, তাই না? ওকে, একটা ছোট্ট অর্গান। তো অর্গান মানে আলটিমেটলি সে একটা সেল। তো সেলে কি দরকার? নিউট্রিশন দরকার, রাইট? সো নিউট্রিশন সে কোত্থেকে পায়? পুষ্টি সে কোত্থেকে পাবে? আসে কোত্থেকে তার? কোত্থেকে আসে? খাবার তো আসে বুঝলাম, কিন্তু সেই খাবারটা তো কোষের খাবার তো এভাবে দেয় না। কোষের খাবার কিভাবে হয়? এটা কি জানি আমরা কোষের খাবার কিভাবে হয়? মেইন কথা কি, ব্লাড সাপ্লাই। আমাদের ব্লাড সাপ্লাই দরকার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমাদের কি দরকার? ব্লাড সাপ্লাই দরকার। ইয়েস। এখন আমার কি ব্লাড সাপ্লাইটা কি জানা আছে? আমরা যদি নাও জেনে থাকি তাও অসুবিধা নাই। তুমি কি জানো কোন সাপ্লাই দিয়ে হয় এটা? ওকে, তাও আসে। আমরা শুরু করি। সো অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাইয়ের নাম হলো আমার অ্যাপেন্ডিকুলার আর্টারি। কি বললাম? অ্যাপেন্ডিকুলার আর্টারি, ঠিক আছে? তো আসো আমরা অ্যাপেন্ডিকুলার আর্টারি একটু দেখি। অ্যাপেন্ডিকুলার আর্টারিটা হচ্ছে অনেকটা এমন, এখান থেকে শুরু হয়, ছোট ছোট কিছু আর্টারি যায়, ঠিক আছে? এখানে এভাবে কানেক্টেড থাকে, ছোট ছোট কিছু আর্টারি থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার আর্টারি। আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, অ্যাপেন্ডিকুলার আর্টারি, রাইট? সো এটাকে এক ধরনের কি বলা হয় জানো? এটাকে বলা হয় এক ধরনের এন্ড আর্টারি। কি বললাম? এন্ড। আচ্ছা, এন্ড আর্টারি জিনিসটা কি আমি তোমাকে বুঝাই, দেখো। সো আমাদের যে ব্লাড সাপ্লাই হয়, ঠিক আছে? ব্লাড সাপ্লাই কিছু নেচার আছে। আচ্ছা, একটা কোষ পুষ্টি পায় কিভাবে বা নিউট্রিশন পায় কিভাবে? দেখো আসো, আমরা একটা আর্টারি, তো দিস ইজ অ্যান আর্টারি, বিশাল ভেসেল, ঠিক আছে? এখান দিয়ে কি যায়? হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন যায়, তাই না? তো অক্সিজেন যাচ্ছে, ভালো কথা। অক্সিজেন কেন যাবে? কারণ হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে কি, মাইটোকন্ড্রিয়াতে কি আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন করা দরকার। মানে আমার সহজ কথা, মাইটোকন্ড্রিয়াতে মেটাবলিজম করা। সো এই অক্সিজেনের ব্লাড থেকে আমার কাছে পৌঁছাতে হবে, কোষ পর্যন্ত পৌঁছাইতে হবে, বা সেল পর্যন্ত আমার পৌঁছানো দরকার, তাই না? তো আর্টারি গুলো কি হয়? ছোট ছোট আর্টারিউলস এ ভাগ হয়, ছোট ছোট আর্টারিউলস, ঠিক আছে? ছোট ছোট আর্টারিউলস এ ভাগ হয়, ভালো কথা। সে ভাগ হলো, এবং সে ভাগ হওয়ার পর সে কিছু কি ছোট ছোট জালিকার মতো তৈরি করে, এরকম এরকম জালিকা, দেখতেছো না? জালিকা করে আলটিমেটলি সে ছোট্ট ভেনিউল তৈরি করে, আর লাস্টে কি তৈরি করে? সে ভেইন তৈরি করলো। এই যে আপনি যে একটা ছোট্ট জালিকার মতো দেখতেছো, ঠিক আছে? কি বললাম? একটা জালিকা। এই ছোট্ট জালিকা থেকে কি হয়? আমার ফ্লুইড গুলো বের হয়ে যায়, ব্যাস। কোষ কি এখান থেকে অ্যাবজর্ব করে। এই ছোট্ট জালিকার মধ্যে স্ট্রাকচারকে আমরা বলি ক্যাপিলারি। কি বললাম? ঠিক আছে, ক্যাপিলারি বললাম, তাই না? আচ্ছা, ক্যাপিলারি হইতে হলে দেখো তো, আর্টারি এবং ভেনে কি দরকার? একটা কানেকশন দরকার না? এটা কানেকশন বা কি দরকার? অ্যানাস্টোমোসিস দরকার। কি বললাম? কানেকশন বা, হ্যাঁ, আমরা ইংলিশে আমরা বলি যেটা কানেকশন, অ্যানাটমিক্যাল ভাষায় সেটা আমরা কি বলি? অ্যানাস্টোমোসিস দরকার। কিন্তু কিছু আর্টারি এমন আছে যাদের কি কোনো কি নাই, অ্যানাস্টোমোসিস হয় না। কোথায় হয় না? ক্যাপিলারি জায়গায় এসে হয় না, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলি? এন্ড আর্টারি। কি বললাম? এন্ড আর্টারি। তাহলে কি বলবো? এন্ড আর্টারি ইয়াটা ডেফিনেশনটা কি বলবা? এন্ড, এটাকে উইথ ভেন, উইথ ভেন এটাকে বলবা। তাহলে লিখো সুন্দর করে, আমি যে বলেছি দেখো। তাহলে এন্ড আর্টারি মানে কি? The arteries which does not doesn't have any pre-capillary, yes, এটাকে আমরা বলি কি? এন্ড আর্টারি। সহজ, একদম সহজ কথা, দেখেই বুঝে গেছি, তাই না? সেটাকে আমরা কি বলি? এন্ড আর্টারি। তার মানে কি হয় জানো? তার মানে হলো কোষটা শেষ পর্যন্ত খালি পুষ্টিই পায়, বুঝতে পারছো? পুষ্টি পেতে থাকে, অক্সিজেন ব্লাড পেতে থাকে, সে খালি গোল্ডেন থাকে, বাকিটা সে পরে দেখা যাবে। এন্ড আর্টারি গেল, ভালো কথা। এন্ড আর্টারি ব্যাপারে একটু জেনে গেছি হালকা পাতলা। অ্যাপেন্ডিকুলার আর্টারিটা, আচ্ছা, একটা আর্টারি তো শুরু হয় কোথেকে? আর্টারি তো শুরু হয়েছে, তাই না?
সো আর্টারিটা কি একটা ছোট্ট ভেসেল, এডনাটিক একটা ছোট্ট ভেসেল। তার শুরুটা হচ্ছে তার শুরুটা হয়, আমার নামটা হলো সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। কি বললাম? সুপিরি আর্টারি, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। এবং এই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা কোত্থেকে আসে? সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা আসবে হলো আমার সুপিরিয়র মেজেন্টেরিক আসবে আমার ইলিওকোলিক আর্টারি থেকে। ঠিক আছে? কোত্থেকে? ইলিওকোলিক আর্টারি। তাহলে আমরা নামগুলো বলি আরেকবার, কি কি আছে? সরি, উল্টা বলেছি আমি। আমি ফার্স্টে হবে ইলিওকোলিক আর্টারি, দেন হবে তোমার কি সুপিরিয়র কোলিক আর্টারি। ঠিক আছে? ফার্স্টে হবে ইলিওকোলিক, দেন কোত্থেকে হবে ইলিওকোলিক আর্টারি। নামের মধ্যে দেখো লিখাই আছে। ফার্স্টে দেখো আইলিয়াম এবং কোলনকে সাপ্লাই দিচ্ছে। এরপর কয়ে যাবে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিতে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। সহজ একদম। তাহলে এই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা দিন শেষে কই যায়? অ্যাপেন্ডিক আর্টারি যায় ইলিওকোলিকে, ইলিওকোলি থেকে সুপিরিয়র মেজেন্টেরিতে। সুপিরিয়র মেজেন্টেরিক সে কই যাবে? সে যাবে আমার অ্যাবডোমিনাল এওরটাতে। কই যাচ্ছে? মানে অ্যাবডোমিনাল এওরটা থেকে আমার ব্লাড আসতেছে, সহজ কথা। বুঝতে পারছো? অ্যাবডোমিনাল এওরটা। অ্যাবডোমিনাল এওরটাটা কোত্থেকে আসতেছে? অ্যাবডোমিনাল এওরটাটা হ্যাঁ, কোন আর্টারি থেকে? এটা আসে আমার ডিসেন্ডিক থোরাসিক থোরাসিক এওরটা। সাব্বাস, এটা তো জানো। এওরটা থেকে আসতেছে। ঠিক আছে? ডিসেন্ডিং থোরাসিক এওরটা আসে কোত্থেকে? এওরটা এওরটিক আর্চ থেকে। ঠিক আছে? এওরটিক আর্চ থেকে আসতেছে। ঠিক আছে? এওরটা এখন তুমি বাকিটা কোত্থেকে আসবে? এওরটিক আর্চটা আসছে কোত্থেকে তোমার? এওরটা থেকে আসছে। এওরটা মানে কি? হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে আসতেছে। ঠিক আছে? হার্টের লেভেন। তাহলে দেখো এই কোর্সটা কিন্তু তোমাদের জানতে হবে। এই কোর্সটা তোমাদের ভাইভা কোয়েশ্চেন। ঠিক আছে? এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু জানতে হয় যে কোর্স অফ কি ব্লাড সাপ্লাই, এটা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে এপেন্ডিকুলার আর্টারি কোত্থেকে আসলে আমরা জানলাম যে লেফট ভেন্ট্রিকল শুরু হয়ে ৩ টা, জাস্ট মেইন দরকার কিন্তু আসলে ৩ টা, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইলিওকোলিক আর্টারি, এপেন্ডিকুলার আর্টারি। এবং এপেন্ডিকুলার আর্টারি কি এক ধরনের এন্ড আর্টারি। ঠিক আছে? কি বললাম? এক ধরনের এন্ড আর্টারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওর, তাহলে চিন্তা করো, এই যে, তাহলে এই যদি একটা এন্ড আর্টারি হয়, ঠিক না? তাহলে ওর অক্সিজেন নিয়ে এসে কি করলো? তার ওয়েস্ট প্রোডাক্ট গুলো ছিল বা CO2 ছাড়ে না সে? ইউটিলাইজ করার পর CO2 ছেড়ে দিচ্ছে। সো এই CO2 গুলা কে নিবে? এই CO2 গুলা কে নিচ্ছে? না, এই ভেইনটার নাম, হ্যাঁ, ভেইন তো নিচ্ছে। এই ভেইনটার নাম হলো কি সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। ঠিক আছে? এখানে কোনো অ্যাপেন্ডিকুলার ভেইন নাই। বুঝতে পারছি? কোনো এখানে কোনো অ্যাপেন্ডিকুলার ভেইন নাই। সো মোটামুটি আমাদের একটু শিখা হয়ে গেছে। আমার নার্ভ সাপ্লাইটা তেমন দরকার নাই। ঠিক আছে? তাও একটু জেনে রাখো, সেটা এমসিকিউর জন্য বলে রাখি। সেটা কি? আ is derived from the T10 spinal segment. ঠিক আছে? এটা একটু জেনে রাখবা। এটা হলো sympathetic nerve supply. ঠিক আছে? পেইন সেনসেশন যেটা নিয়ে যায়। কোথায়? সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, এটা জাস্ট জেনে রাখো। আর প্যারাসিম্পাথেটিক নার্ভ সাপ্লাই কি? ভেগাস নার্ভ থেকে আসে। ঠিক আছে? মেক্সিমাম অ্যাবডোমিনাল জিনিসপাতি সবকিছু ভেগাস নার্ভ থেকে আসে। রাইট? সো এখন কথা হলো ম্যাকবার্নিস পয়েন্ট জিনিসটা কি কালকে পড়ছিলাম না আমরা? ম্যাকবার্নিস পয়েন্ট জিনিস কি? আজ বলো। কালকে দেখো আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন ছিল, তাই না? ৯ টা অ্যাবডোমিনাল রিজিয়ন ছিল। তাহলে দেখি নামগুলো মনে করতে পারো কিনা। কি কি রিজন আছে? ওহ, ৯ টা অ্যাবডোমিনাল রিজিয়ন, তাহলে আসো। মনে করতে পারতেছো না? এটা ছিল কি? এপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাস, ঠিক না? এটা কি হাইপোগ্যাস্ট্রিক, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল রাইট হাইপোকন্ড্রিয়া, রাইট লাম্বার, আর আর এটা হলো, আর হলো রাইট নাম্বার লাইট ইঙ্গুইনাম। ঠিক আছে? মনে আছে? কালকে তো এই যে, তুমি গত ক্লাসে পড়ালাম, এই যে মনে নেই? এ দেখো, কই- এই যে কই গেল, ছোট্ট করে দেখা যাচ্ছে, তাই না? ইঙ্গুইনাল রিজিয়ন। ঠিক আছে? তো এগুলো তো মনে আছে। এখন দেখো তোমার কালকে কি বলছিলাম, এই যে এই আম্বেলিকাস থেকে কতটুকু আসবো? 2/3, ল্যাটারাল 2/3 আসবো। কতটুকু আসছি রাজ? ল্যাটারাল, ল্যাটারাল ল্যাটারাল 2/3। আর রাইট ইঙ্গুইনাম থেকে আসলাম কি? মিডিয়াল
1/3 আসছি। এই যে পয়েন্ট যেখানে মিটিং পয়েন্ট সেটাকে আমরা কি বলি? ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কি ম্যাকবার্নিস পয়েন্ট। ঠিক আছে? যখনই appendicitis হয় তখনই এখানে ইনফ্লামেশন হলে আমার কি আল্টিমেটলি পেইন হয়। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে ভাইয়া কেমনে ইনফ্লামেশন হইতে পারে? ইনফ্লামেশন হইতে পারে না বিভিন্ন ব্যাকটেরিয়াল কজে হইতে পারে। ঠিক আছে? বিভিন্ন আরো মেটাবলিক কজে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আরেকটা জিনিস তোমাকে বলে দিই সেটা ম্যাকবার্নিস পয়েন্ট তো গেল। আর তো তেমন কিছু নাই। আর তেমন কিছু দরকার নাই। এখন হচ্ছে ওকে। সো আরেকটা তোমাকে ইনফরমেশন দিয়ে দিই। ঠিক আছে? সেটা হলো অ্যাবডোমিনাল টনসিল কাকে বলে? ঠিক আছে? অ্যাবডোমিনাল টনসিল। এটা হলো অ্যাবডোমিনাল টনসিল তাদেরকে বলা হয় যার মধ্যে প্রচুর পরিমাণে কি টনসিল কেন বলা হচ্ছে? কারণ হলো এখানে প্রচুর পরিমাণে কি থাকে? তোমার লিম্ফোসাইট বেশি থাকে। বুঝতে পারছো? যেটা তোমার কি লিম্ফোসাইট থাকার কারণে জিনিসটা কি তোমার প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট করে। ঠিক আছে? সো অ্যাবডোমেনে কোথায় যত বেশি লিম্ফোসাইট থাকে? এটা হলো তোমার কি আমার অ্যাপেন্ডিক্সের তোমার কোথায় থাকবে? তোমার সাবমিউকোসাতে থাকে। ঠিক আছে? অ্যাপেন্ডিক্সের সাবমিউকোসাতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট থাকে। আল্টিমেটলি কিসে কন্ট্রিবিউট করে? ইমিউনিটি কন্ট্রিবিউট করে। তাহলে অ্যাবডোমেন টনসিল কাকে বলা হয়? আমার অ্যাপেন্ডিক্সকে বলা হয়। বুঝতে পারছি? সো এখন কথা হচ্ছে প্রশ্নটা হলো প্রশ্নটা হলো প্রশ্ন করি। ঠিক আছে? একটা কোয়েশ্চেন খুবই আসে যে ভাই আপনি তো কোয়েশ্চেন করতে পারতেন। ওই ম্যাকবার্নিস পয়েন্টে এই জায়গায় কেন পেইনটা ওঠে? তাই না? কেন পেইনটা উঠতে পারে? কি মনে হয়? হুম, মানে মনে করো ব্যথা কিন্তু অ্যাপেন্ডিক্স এই জায়গায়। কিন্তু ব্যথাটা ছড়ায় আম্বিলিকাস পর্যন্ত। কেন? মানে পেটে পুরোটা ব্যথা হয়ে যায়। কেন? মনে করো ব্যথাটা হচ্ছে এখানে, পুরা আম্বিলিকাস পর্যন্ত ব্যথাটা হয়ে যায়। একটু আগে বলছিলাম না? তোমার যে নার্ভ থেকে ইনারভেশন আছে পিট এন্ড স্পাইনাল কর্ড যেটা। ঠিক আছে? এই নার্ভ সেগমেন্টটা তোমার সম্পূর্ণ কিন্তু কি আম্বিলিকাস রিজিয়নকে কি করে? কভার করতেছে। ঠিক আছে? আল্টিমেটলি যখন পেইন হয়, নার্ভ ইনারভেশন কারণে চারিদিকে পেইনটা কিন্তু ছড়ায় যাচ্ছে। পিট এন্ড স্পাইনাল কর্ডের দিকে কিন্তু কি ছড়ায় যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন তোমাকে একটা কোয়েশ্চেন করি, যেহেতু তুমি এন্ড আর্টারি পড়ছো, তাই না? এখন অ্যাপেন্ডিক্স এর শুনছো না? অ্যাপেন্ডিক্স কি হয়ে যায়? বার্স্ট হয়ে যায় বা হলো পচে যায়। শুনছো না এটা? বার্স্ট হয়ে যায় বা নেক্রোসিস হয়ে যায়। ঠিক আছে? কিন্তু কেন হয়? কে বলতে পারবা? রিজন কেন বলতে পারবা দেখি? না, ক্যান্সার কেন আরেকটা রিজন আছে। সেটা কি? এই যে আমার এন্ড আর্টারি আছে না? এই এন্ড আর্টারির কারণে কি হইতে পারে? আমার গ্যাংগ্রিন হয়ে যেতে পারে বা পচে যাইতে পারে। ঠিক আছে? নেক্রোসিস হয়ে যেতে পারে। বুঝতে পারছো? এখন গ্যাংগ্রিন মানে কি? জানি আমরা? গ্যাংগ্রিন মানে কি? পচে যাওয়া সহজ কথা। ঠিক আছে? ঠিক আছে? গ্যাংগ্রিন মানে হলো সহজ কথা যদি বলি নেক্রোসিস প্লাস লিকুইফেকশন যদি হয় আমার। ঠিক আছে? লিকুইফেকশন যদি হয়। এখন কথা হচ্ছে নেক্রোসিস মানে কি? নেক্রোসিস মানে সহজ কথা হলো সেলের ডেথ। সেলের ডেথ হয়। কিন্তু লিকুইফেকশনটা কি? তোমার এখানে প্রচুর পরিমাণে পাস সেল জমবে। প্রচুর পরিমাণে পুঁজ জমবে সহজ কথা। এটাকে আমরা কি বলি? নেক্রোসিস। এটাকে আমরা বলি গ্যাংগ্রিন। তো সহজ, একদম সহজ জিনিস পড়ছি, তাই না? মোটামুটি সবকিছু সহজ কিন্তু। ঠিক আছে? আচ্ছা। ভালো। তাহলে আমাদের মোটামুটি অ্যাপেন্ডিক্স শেষ। এখন সিকাম তো আমাদের বেশি দরকার নেই। এখন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আসো। এখন মিউকোসাতে কি আমাদের আসো কি আছে? ফার্স্ট এ লেয়ার কয়টা আছে আমার? ৪ টা লেয়ার। কি? মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার লেয়ার আর হুম, ঠিক আছে? আচ্ছা, সহজ কথা। এখানে তত বেশি দরকার নেই। অত ইম্পোর্টেন্ট কিছু নেই। ইম্পোর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে ওয়েট একটু। সেটা হলো একটু দাঁড়াও। ওকে। সো লাইনিং এপিথেলিয়ামটা কি থাকবে? লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার সেলস। এখন মনে রাখবা সেটা সিম্পল কলামনার সেল। কলামনার সেল ইজ অলওয়েজ কি গ্ল্যান্ডিউলার। ঠিক আছে? কলামনার সেলগুলো কি গ্ল্যান্ডিউলার থাকে। হ্যাঁ, গ্ল্যান্ডুলা। এখন গ্ল্যান্ড গুলা ছাড়ে কে? গ্ল্যান্ড গুলা ছাড়ে তোমার গবলেট সেল আছে। ঠিক আছে? তো কি তোমার গবলেট সেল গুলো মেইনলি গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড। তো এর অত কিছু দরকার নেই। আচ্ছা, আসো আমরা এবার কোলনের দিকে যাই। কোলনে কয়টা কোলন ছিল? কি কি কোলন আছে দেখে বলো?
দেখে তো বলো কি আছে। উম, খুবই ভালো কথা বললা। সো এখন যেটা হলো তোমার কি দেখতেছো, এখানে যে রাইট কলিক ফ্লেক্সচার, ফ্লেক্সচার মানে কি দেখো, ফ্লেক্স মানে প্যাঁচাইছে, এখানে একটা ফ্লেক্সচার, হ্যাঁ প্যাক। এখানে যে রাইট কলিক ফ্লেক্সচার, একটা লেফট কলিক ফ্লেক্সচার আছে, দেখছো না, রাইটটা একটু নিচে আর লেফটটা একটু কি উপরের দিকে, তাই না? খেয়াল করছো? So, নিচে এটা নিচে হওয়ার রিজনটা কি দেখছো, এখানে কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, কোনটা ডায়াফ্রামের সাথে অ্যাটাচ, যেমন যেটা ডায়াফ্রামের সাথে অ্যাটাচ সেটা কি তোমার লেফট কলিক ফ্লেক্সচার, কিন্তু ডায়াফ্রামের সাথে অ্যাটাচ করা কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস, যে কেন এটা উঁচুর দিকে থাকে। বুঝছো? আর তেমন কিছু দরকার নেই। এখানে এত বেশি এক্সপ্লেনেশন দরকার না। জাস্ট লেংথ গুলো আমার ইম্পোর্টেন্ট। লেংথ গুলো মোটামুটি ইম্পোর্টেন্ট। লাইক 12, 45, 25 আর হলো কি 37.5। ঠিক আছে? অলরাইট। নাও এবার আমরা নেক্সট এ যাই। তো ট্রান্সভার্স মেসোকোলন তো ওয়েট, এখানে আমার একটু মনে করার চেষ্টা করি। উম, তো বেশি দরকার নাই। না, এখানে আমাদের যেটা দরকার সেটা হলো সিগময়েড কোলনও দরকার নেই। আহ, দরকার যেটা হচ্ছে রাইট টু লেফট ট্রান্সভার্স কলন। আচ্ছা, আসো মেইন যেটা প্রবলেম, যেটা সেটা হচ্ছে রিসেন্টলি না ট্রান্সভার্স কোলন নিয়ে আমার একটু কোয়েশ্চেন আছে। ট্রান্সভার্স কোলন নিয়ে একটু পড়াশোনা আছে। কি পড়াশোনা আমি বলি দেখো, আমাদের যে ট্রান্সভার্স কোলন যেটা থাকে, ঠিক আছে, ট্রান্সভার্স কোলন, তা আসো একটু দেখি ট্রান্সভার্স কোলনটা। ঠিক, তো এই ট্রান্সভার্স কোলনটাকে একটু তাকাও। ঠিক আছে, এই ট্রান্সভার্স কোলন আসলে আছে এটা কি, কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, কেন এটা বেশি এক্সামে বেশি আসে। রাইট? সো এখানে আমরা ট্রান্সভার্স কোলনটাকে তিনটা ভাগ করবো। এখানে আমি কয়টা পার্ট দিছি দেখছো? ছয়টা দিছি। ছয়টার মধ্যে আমি এই পাশ করলাম একটা পার্ট, দুইটা দিলাম এখানে আর চারটা দিলাম এদিকে। সো তিন ভাগের মধ্যে দুই ভাগ নিলাম আমি এখানে, এটাকে করলাম কি রাইট, এখানে করলাম কি রাইট, টু থার্ড নিছি। ঠিক আছে, আর এখানে নিচে কি লেফট টু থার্ড। ঠিক আছে না তাজ? So, কেন করলাম, কেন এই ভাগটা হয়েছে, দেখছো না এখানটা ফ্লেক্সচার তৈরি হয়েছে না, দেখছো না এটা ফ্লেক্সচার তৈরি হয়েছে। হ্যাঁ, লেফট ওয়ান থার্ড, সরি লেফট ওয়ান থার্ড হবে, ভুল লিখছি, লেফট ওয়ান থার্ড। ঠিক আছে, কিন্তু কেন, এই রিজনটা, এইটা নেওয়ার রিজন, প্রথমত এই যে রাইট ওয়ান থার্ড দেওয়ার রিজন হচ্ছে এখানে যে ডেভেলপমেন্টটা হয়, প্রথম কথা আমি ডেভেলপমেন্ট দিয়ে শুরু করবো, ডেভেলপমেন্ট দিয়ে। তো ডেভেলপমেন্টটা হয় মেইনলি রাইট টু থার্ড ডেভেলপ হয় আমার মিড কার্ড দিয়ে, থেকে আসে মিড কার্ড। আর এখানে ডেভেলপমেন্টটা হয় আমার হাইন্ড গার্ড দিয়ে। ঠিক আছে, ভালো কথা। তো এই গার্ড ডেভেলপমেন্টের সাথে তাহলে কিসের সম্পর্ক, সম্পর্ক আছে আসলে অনেক দরকার। মেইন কথা কিসের সম্পর্ক, সেটা হলো আর্টারি সাপ্লাই রিলেটেড কিছু জিনিস আছে। আর্টারি সাপ্লাই, ঠিক আছে, কি আর্টারি সাপ্লাই, যেটা মিড গার্ড, যেটা রাইট, ঠিক আছে, এটা সাপ্লাইটাতে আমার মিডল কলিক আর্টারি, কি বললাম, মিডল কলিক আর্টারি। ঠিক আছে, তাহলে এটা মিডল কলিক আর্টারিতে আসছে থেকে, মিডল কলিক আর্টারিটা কোর্সটা আসছে তোমার হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। ঠিক আছে, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এবং এই সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারিকে বলা হয় আর্টারি অফ দ্য মিড গাট। ঠিক আছে, কি বললাম, এটাকে আবার একটা নাম দেওয়া, হ্যাঁ এটাকে একটা নাম বলা হয় আর্টারি অফ মিড গাট। ঠিক আছে, ভালো কথা। এবার হাইন্ড গাটে আস, হাইন্ড গাটে কি হচ্ছে, কিন্তু হাইন্ড গাটের বেলায় কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট। আর্টারি সাপোর্ট আসে করতে গেলে, আর্টারি সাপোর্ট আসতেছে মেনলি তোমার অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ, এত কিছু লাগবে না, জাস্ট হচ্ছে লেফট কোলিক আর্টারি থেকে আসে। কোথেকে বললাম, লেফট কোলিক আর্টারি থেকে আসতেছে। রাইট? সো লেফট কোলিক আর্টারি থেকে আসে। এটা কিসের আর্টারি, এটা হলো আমার তোমার ইনফেরিয়র মেসেন্টেরিক মেসেন্টেরিক আর্টারি। ঠিক আছে, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারিকে আবার একটা নাম বলা হয়, সেটা কি আর্টারি অফ দ্য হাইন্ড গাট। ঠিক আছে, আর্টারি অফ হাইন্ড গাট। বুঝতে পারছি? কোনো কঠিন কিছু, কোনো কঠিন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভেনাস জিনিসটা এখানে যে ভেইন গুলো ড্রেন হয় তাদের করসপন্ডিং ভেনে কিন্তু ড্রেন হবে, রাইট? মিডল কোলিক কি, মিডল কোলিক ভেইন, আর লেফট কোলিক আরে হলে মিডল আলটিমেটলি সে ভেনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে,
কিন্তু আরেকটা আছে মেইন কথা কি? আরেকটা জিনিসের বাকি আছে এখানে। সেটা কি? এটা হলো নার্ভ সাপ্লাই তে আসে। নার্ভ সাপ্লাই। এখন যেটা আমাদের রাইট টু থার্ড এ, ঠিক আছে? নার্ভ সাপ্লাই তো আমাদের আবার ২ রকম আছে। একটা সিম্প্যাথেটিক আরেকটা কি? প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল। হ্যাঁ, সিম্প্যাথেটিক যে সাপ্লাইটা দিচ্ছে সুপিরিয়র এর বেলায় সেটা হচ্ছে রাইট টু থার্ড এর বেলায়। সেটা কি? T12 থেকে L3 ঠিক আছে? যেটা নিচের দিকে পুরা আর যেটা হলো প্যারাসিম্প্যাথিক সেটা কন্ট্রোল কি কোত্থেকে আসে? আমার ভেগাস নার্ভ থেকে আসতেছে। মেক্সিমাম ভেগাস থাকে। একটু আগে বলছি মেক্সিমাম কিন্তু কি থাকে? ভেগাস নার্ভ। আর যেটা লেফট হবে তাহলে কি ডিফারেন্স হবে না? সেটা হলো তোমার কি L1 and L2 নাম্বার 1 নাম্বার 2 আর এখানে কি থাকবে? প্যারাসিম্প্যাথিক এর সময় হলো তোমার স্প্ল্যাঙ্কনিং নার্ভ থেকে আসে। কোত্থেকে? স্প্ল্যাঙ্কনিং নার্ভ থেকে। যেটা আসলে এত কিছু লাগবে না স্প্ল্যাঙ্কনিং নার্ভ দরকার নেই। জাস্ট মাথার স্প্ল্যাঙ্কনিং নার্ভ না সেটা হলো S2, 3, 4 ঠিক আছে? S2, 3 ঠিক আছে? বুঝতে পারছি। গাঢ় জিনিস হচ্ছে দেখো তোমার জন্মের সময় তুমি যখন এমব্রায়ো ছিলে, যখন তুমি একটা ভ্রূণ ছিলে, তাই না? এমব্রায়ো যখন ছিলে। তো আমাদের কি একটা কি দরকার ছিল? মানে ধরো আমাদের নিউট্রিশন ফ্যাসিলিটিস এর জন্য বা সেলুলার যখন ডেভেলপমেন্ট হওয়া শুরু করছে, ঠিক আছে? তখন হচ্ছে কি? তখন হচ্ছে আমার যদি একটু ভাবে বলি যে টিউব লাইক স্ট্রাকচার ক্রিয়েট হয়। কি বলে? একটা টিউব লাইক স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে আপ টু দ্যা অ্যানাস পর্যন্ত। এটা টিউবের মতো। ঠিক আছে? সো ৩ টা পার্ট এটাকে আমরা বলি গাট। গাট মানে গাটের বাংলাটা আমি যদি মনে করতে পারতেছি না। গাটের বাংলা হচ্ছে তোমার কি বলবো? গাটের বাংলাটা কি জানি ছিল? মানে খাদ্যনালী না, খাদ্যনালীর মতো আরকি। খাদ্যনালী যেটাকে আমরা বলি বাংলা ভাষায়। যে গাট ক্রিয়েট হলো। এখন গাটের কিন্তু পার্ট আছে ৩ টা। একটা হলো ফোর গাট যেটা আমার মাউথ, ওরাল ক্যাভিটি গঠন করছে। এটা হলো মিড গাট। ঠিক আছে? এটা কি বল কথা শোনো নাই? এখন শুনতেছো? কি কি বুঝি নাই? শুনতেছো আমার কথা? আমি বুঝি নাই তোমার কথা। আরেকবার একটু বলো তো। শুনতেছি না আমি। আ আচ্ছা গাটের বাংলা যদি বলতে চাই, গাটের বাংলা যদি বলি, বাংলা যেটা মিনিং একদম সহজ বাংলা সেটা হলো অন্ত্র, অন্ত্র। কি বললাম? অন্ত্র মানে কি? অন্ত্র মানে কি? নাড়িভুড়ি যেটাকে আমরা বলি আরকি, তাই না? অন্ত্র অন্ত্র ইন্টেস্টাইন মানে কি? ইন্টেস্টাইন মানে যে এটাই যেটাই গাটটা একসময় গিয়ে ইন্টেস্টাইন বা স্টমাকে রূপান্তর নেয়। যখন আমরা অর্গান হয়ে যাই। কিন্তু যখন আমরা এমব্রায়োলজিক্যাল স্টেজে থাকি তখন আমরা বলি গাট। ঠিক আছে? বুঝতে পারছি? না, এবার লেট আস বিগিন। এখন গাটটা কি ৩ টা গাট তৈরি হয় বললাম না? এমব্রায়োলজিক্যাল স্টেজে আমরা একটা টিউব ধরে। টিউবের ৩ টা পার্ট হয়ে যায়। একটা বলি আমরা ফোর গাট, একটাকে আমরা বলি মিড গাট, আরেকটাকে আমরা কি বলি? হাইন্ড গাট। ঠিক আছে? তো আমরা দেখলাম হাইন্ড গাট কোত্থেকে আসলো, তাই না? ডেভেলপমেন্ট গুলাও পড়ে ফেলছি। ঠিক আছে? যখন এমব্রায়োলজি পড়বা তখন মোটামুটি একটু জানতে পারবা। ঠিক আছে? ওকে। আর তো কিছু তেমন কিছু নাই। যেটা ইম্পোর্টেন্ট তো বলেই ফেললাম। সো আমরা তাহলে দেখি। তাহলে দেখি, দেখে বলো তো দেখি একবার পড়ে বলো যে কি আছে ট্রান্সভার্স কোলনের রাইট 2 এবং লেফট 1/3 যেটা পরীক্ষায় আসে। ঠিক আছে? কি আছে এখানে? হুম, শুনতেছি বলো তুমি। শুনতেছি আমি। হুম? রাইট সাইড কোথায়? লেফট কোলিক আর্টারি, ইনফেরিor মেসেঞ্জারিক আর্টারি। হুম, তুমি একটু জুম করো। এখন
হুম, হুম, হুম। সো পারবা এখন? ঠিক আছে তাহলে। তাহলে এবার মোটামুটি আমরা না হয় বুঝতে পারলাম। সো মোটামুটি আমাদের কোলন কিন্তু শেষ। ঠিক আছে? তো মোটামুটি কিন্তু শেষ। তাহলে এবার আমরা কোলন পড়লাম। ট্রান্সভার্স কোলন মোটামুটি যেটা দরকার পরীক্ষার জন্য অতটুকু আমাদের হয়ে গেল। সো ট্রান্সফর্ম মেথড এত বেশি দরকার নেই এখানের মধ্যে। আর আর্টেরিয়া সাপ্লাই তো দেখতেছই। সো এই ফিগারটা হচ্ছে জাস্ট জানার জন্য, দরকার নেই। সবকিছু তোমাকে আঁকতে বলছিলাম, তুমি আঁকোও নাই। তো আসো আমরা এবার নেক্সট যেটাতে দরকার যেটা আমাদের আসলে ইম্পোর্টেন্ট একটা জিনিস আছে। সো সিকাম গেল, কোলন গেল, তাই না? আর কি আছে দাঁড়াও আমাদের, কই গেল গা? সব কি এখানে কভার হইছে? উম সব তো এখানে কভার হয়নি। আচ্ছা, একটু দাঁড়াও। ওয়েট, এখানে সব কভার হয়নি।